হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। 2023 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে 7th SLST পরীক্ষাটি নেওয়া হয়েছিল, অর্থাৎ টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে প্রশ্নভুল মামলায় গত 22/5/2024 এবং কোড নাম্বার অর্থাৎ কোড নাম্বার 18 ও সিরিয়াল নাম্বার 7-এ যে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছিল এবং অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর পক্ষ থেকে, চলুন দেরি না করে দেখা যাক যে সেখানে কি গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দিয়েছেন। তো কেস নাম্বার ছিল WPA 4255/2024। আর এখানে কতগুলো ক্যান ফাইল, মানে দুটি ক্যান ফাইল যুক্ত হয়েছিল, ক্যান 1 এবং ক্যান 2। তো সেখানে পিটিশনারদের পক্ষ ছিল জাভেদ আক্তার শেখ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে পিটিশনার্সদের অ্যাডভোকেট ছিলেন 3 জনা ও স্টেটের থেকে ছিলেন 2 জনে ও আরও প্রত্যেকে এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে ছিলেন তো 2 জনে। তো দেখা যাক এখানে কি বলেছে। মূল যে অর্ডার কপিটি, চলুন। এ সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল অন বিহাফ অফ দ্য পিটিশনার্স বি কেপ্ট উইথ দ্য রেকর্ড। একটি সাপ্লিমেন্টারি বা যে অতিরিক্ত এফিডেভিট দেওয়া হলো সেটা রেকর্ড হিসেবে রাখা হলো। The petitioners had participated in the 7th SLST TET of the subject Arabic and Advanced Arabic, অর্থাৎ অ্যারাবিক ও অ্যাডভান্স অ্যারাবিক পরীক্ষায় যে 7th SLST পরীক্ষায় পিটিশনাররা পার্টিসিপেট করেছিল, অর্থাৎ যারা পিটিশনার রয়েছেন তারা পার্টিসিপেট করেছিলেন। দ্য পিটিশনার্স আর অ্যালেগিং দ্যাট সাম অফ দ্য কোশ্চেন্স ইন দ্য said সিলেকশন টেস্ট ওয়ার আউট অফ সিলেবাস, অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে তারা যুক্তি দেখিয়েছিলেন যে কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলি আউট অফ সিলেবাস ছিল, অর্থাৎ সিলেবাসের বাইরে। মিস্টার প্রসেনজিৎ মুখার্জি, learned advocate of the West Bengal Madrasa Service Commission, submits that অর্থাৎ মিস্টার প্রসেনজিৎ মুখার্জি, যিনি কিনা বোর্ডের পক্ষ থেকে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি এটা জানান যে টু কনসিডার দ্য সেইড গ্রিভিয়েন্স অফ দ্য পিটিশনারদের এই সুবিধার কথা মাথায় রেখে বা তাদের যে অবজেকশন সেটার কথা মাথায় রেখে হিজ ক্লায়েন্ট হ্যাজ কনস্টিটিউটেড অ্যান এক্সপার্ট কমিটি, এবং একটা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। দ্য পিটিশনার্স মে সাবমিট এ কম্প্রিহেন্সিভ রিপ্রেজেন্টেশন ডিটেলিং হুইচ অফ দ্য কোশ্চেন্স ওয়ার আউট অফ সিলেবাস, অর্থাৎ কোন সমস্ত বিস্তারিত জানিয়ে যে কোন কোশ্চেনগুলো আউট অফ সিলেবাস ছিল সেগুলোর বিস্তারিত দিয়ে তারা একটি রিপ্রেজেন্টেশন বা অতিরিক্ত একটি ফাইল তারা জমা করতে পারে বা তাদের যে অভিযোগ আছে সেই অভিযোগপত্র তারা জমা করতে পারে। অ্যান্ড দ্য কমিটি শ্যাল কনসিডার দ্য সেম, এবং কমিটি সেটা নিয়ে পর্যালোচনা করবে বা সেটা খতিয়ে দেখবে। Learned advocate for the petitioners submits that such a representation is pending before the commission, এবং পিটিশনারদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনি তখন জানান যে অলরেডি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু কমিশনের পক্ষ থেকে কমিশনের কাছে এরকম একটি রিপ্রেজেন্টেশন বা এরকম একটি অভিযোগপত্র জমা রয়েছে যেটা এখনও বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। দ্য মাদ্রাসা কমিশন ইজ ডিরেক্টেড টু ডিসপোজ অফ দ্য সেইড রিপ্রেজেন্টেশন উইদিন 8 উইকস, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে 8 সপ্তাহের মধ্যে এই রিপ্রেজেন্টেশনটা খতিয়ে দেখে সেটা ডিসপোজ করতে হবে ফ্রম দ্য ডেট আফটার গিভিং দ্য লার্নড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স অ্যান্ড অপরচুনিটি অফ হিয়ারিং, অর্থাৎ এই পিটিশনার্স যারা ছিলেন পিটিশনার্সদের অ্যাডভোকেটদেরকে একটা অপরচুনিটি বা সুযোগ দিয়ে অর্থাৎ হিয়ারিংয়ের সুযোগ দেওয়ার পরে 8 সপ্তাহের মধ্যে এই সমস্ত কিছুর নিষ্পত্তি ঘটাতে হবে এবং কেসটাকে ডিসমিস করতে হবে বা ডিসপোজ করে দিতে হবে। Since no affidavit in opposition has been invited, the allegations made in the writ petition are deemed to have denied the respondents, অর্থাৎ যদি এই এবং প্রতিপক্ষ থেকে কোনো এফিডেভিট ফাইল না করা হয়, যে সমস্ত অ্যালিগেশনস আনা হয়েছিল এবং রিট পিটিশনে সেই সমস্ত তার সাপোর্টে যদি, তাহলে রেসপন্ডেন্টস অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে কিন্তু এটাকে প্রত্যাখ্যান বা রিফিউজ করে দেওয়া হবে। WPA 4255 of 2024 is disposed of, এবং তারপর এই কেসটিকে ডিসপোজ করে দেওয়া হয় উইথ দ্য অ্যাবভ টার্মস উইদাউট এনি অর্ডার্স অ্যাজ টু কস্ট, অর্থাৎ আর কোনো অর্ডার দেওয়া ছাড়াই। এরপরে যে ক্যান অন সম্পর্কে কী বলা হয়েছে, দিস আর দ্য অ্যাপ্লিকেশনস ফর অ্যাডিশন অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাজ পিটিশনার্স ইন কানেক্টেড উইথ দ্য পিটিশন, অর্থাৎ রিট পিটিশন
রিট পিটিশনের সাথে কানেক্টেড করে এই ক্যান অন করা হয়েছিল। আর এখানে বলা হয়েছে দ্য গ্রিভিয়েন্স অফ দ্য অ্যাপ্লিকান্টস অ্যান্ড ডিড নট টু বি ডিল্ট উইথ সেপারেটলি অ্যাজ দে আর সিমিলার টু দ্য গ্রিভিয়েন্স অফ দ্য পিটিশনার্স। অর্থাৎ পিটিশনারদের সাথে যেহেতু এটাও সেম, সুতরাং এটার কোনো প্রয়োজন নেই। আর ক্যান অন এবং ক্যান টু দুটো সম্পর্কে একই রকম যেহেতু সিমিলার, তো এটাকেও ডিসপোজ করে দেওয়া হয় ক্যান অন ক্যান টুকে। আর এরপরে দেয়ার শ্যাল হাউএভার বি নো অর্ডার অ্যাজ টু কস্ট আর দ্য পার্টিস টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দ্য অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। অর্থাৎ কোর্টের থেকে যে অর্ডার কপি দেওয়া রয়েছে সেটা নিয়ে সমস্ত পার্টিকে সার্ভ করে, অর্থাৎ সমস্ত পার্টিকে এটা দেওয়ার জন্য অনুরোধ করা। অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরে যদি কোনো পার্টি অ্যাপ্লাই করে, তাদেরকে এই সমস্ত যে সার্টিফাইড কপিসগুলি আছে সেগুলি সাপ্লাইও করতে হবে। তো ধন্যবাদ যারা চ্যানেলটিকে দেখছেন। যারা নতুন চ্যানেলটিতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে শিক্ষা সম্পর্কিত কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ।